আসসালামু আলাইকুম বন্ধুরা। যদি একদিন হঠাৎ করে দেখেন আপনার শহরে আপনি ও হাতে গোনা কয়েকজন মানুষ বেঁচে আছে এবং যাদের সাথে মিলে আপনার গেম খেলতে হবে, গেমের ফলাফলই নির্ধারণ করবে আপনি বাঁচবেন নাকি মরবেন। আজ আমি এমনই এক ওয়েব সিরিজ এক্সপ্লেন করতে যাচ্ছি যার নাম অ্যালাইস ইন বর্ডারল্যান্ড। তো আর বেশি দেরি না করে চলুন প্রথম এপিসোড শুরু করা যাক। এপিসোডের শুরুতেই দেখা যায় আমাদের মেইন ক্যারেক্টার আরিসুকে, যে কিনা গেম খেলছিল। তখনই সেখানে তার বড় ভাই আসে এবং বলে, তুমি কি এমনভাবে বাকিটা জীবন কাটাবে? আজকে না তোমার জবের ইন্টারভিউ ছিল, তুমি গেলে না কেন? বাবা কিন্তু আর সহ্য করবে না তোমাকে। এসব শুনে আরিসু সেখান থেকে বের হয়ে আসে। তখন তার বাবাও তাকে দুই একটা কথা শুনিয়ে দেয় এবং বলে, এমন চলতে থাকলে কিন্তু তোমাকে বাড়ি থেকে বের করে দিব। তখন আরিসু সত্যি সত্যি বাড়ি থেকে বের হয়ে যায় এবং তার এক বন্ধুকে মেসেজ দেয়। তখন আমরা এই গল্পের আরেকজন গুরুত্বপূর্ণ চরিত্র কারুবেকে দেখতে পাই, যে কিনা সেখানে কাজ করা এক মেয়ের সাথে কিস করছিল। তখনই সেখানে তার বস চলে আসে এবং তাকে একটা ঘুষি মারে। এরপর তাকে সেখান থেকে বের করে দেয়। এরপর আমরা এই গল্পের আরেকজন চরিত্রকে দেখি, যার নাম ছোটা। ছোটা তার মাকে টাকা দেয় এবং বলে, আমার পক্ষে আর সম্ভব না, আমারও ভবিষ্যৎ আছে। কিন্তু তার মা তাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করতে থাকে এবং ছোটা বলে, আচ্ছা ঠিক আছে। আমরা মোটামুটি এখন আমাদের মেইন তিনজন ক্যারেক্টার সম্পর্কে জানি। এরপর তারা তিনজন দেখা করে এবং নিজেদের বর্তমান অবস্থার কথা জানায়। তখন আরিশু বলে, আমার এখন থাকার মতো কোনো বাড়ি নেই। এটা শুনে কারুবে তাকে গাড়ি করে নিয়ে রাস্তার মাঝখানে গোল গোল ঘুরতে থাকে। এসব দেখে মানুষের ভিড় হয়ে যায় সেখানে। আসলে সবারই ভালো লাগে পাগলের পাগলামি দেখতে। তো যাই হোক, এরপর এত ভিড়ে কয়েকটি গাড়ি অ্যাক্সিডেন্ট করে। এরপর তাদেরকে কিছু পুলিশ তাড়া করে। তারা একটি বাথরুমে গিয়ে লুকিয়ে পড়ে। তারা কিছুক্ষণ সেখানে থাকে, কিন্তু কেউ একজন দরজায় নক করতে থাকে, কিন্তু তারা দরজা খুলে না। হঠাৎ কারেন্ট চলে যায় এবং তাদের মোবাইলের সিগন্যালও চলে যায়। এরপরে যখন তারা শহরে যায় তখন তারা কাউকেই দেখতে পায় না এবং দেখে পুরো শহর ফাঁকা, একজন মানুষও নেই। কারুবে তখন তার ক্লাবে যায়, যেখানে তার গার্লফ্রেন্ড কাজ করত, কিন্তু সেখানেও কেউ নেই। ছোটা তার অফিসে যায়, কিন্তু সেখানেও কাউকে দেখতে পায় না। আরিশু এদিক ওদিক দেখতে থাকে, কিন্তু সেও কাউকে দেখতে পায় না। এরপর তারা তিনজন এক জায়গায় বসে ভাবতে থাকে, হঠাৎ করে কি হলো। তখনই একটি বিল্ডিংয়ের স্ক্রিনে আলো জ্বলতে থাকে এবং বলা হয় কিছুক্ষণের মধ্যে গেম শুরু হবে। তাদেরকে রাস্তা দেখানো হয়। তারা জিএম হোটেলে পৌঁছে যায়। হোটেলে ঢুকে তারা দেখতে পায় একটি লিফট এবং তার পাশে কয়েকটি মোবাইল রাখা রয়েছে। তারা একটি করে নিয়ে নেয় এবং মোবাইলে কোনো সিগন্যাল না থাকলেও লেখা থাকে আর কিছুক্ষণ পরে গেম শুরু হবে। রেজিস্ট্রেশন শেষ হতে এখনও 2 মিনিট সময় বাকি আছে। তখনই সেখানে একজন মেয়ে আসে, যার নাম শিবুকি। শিবুকি বলে, এটা একটি গেম এবং এটা আমাদের খেলতে হবে। তখন সে একটা কার্ড লেজার লাইনের ওই পাশে ফেললে দেখা যায় লেজার সেই কার্ডটিকে পুড়িয়ে দিয়েছে। শিবুকি বলে, গেম শেষ না করে তোমরা কেউ এখান থেকে বের হতে পারবে না, না হলে তোমাদেরও ঠিক এই অবস্থা হবে। সেখানে অন্য একজন মেয়ে আসে, সেও মোবাইল নিয়ে নেয়। এরপর তাদের মোবাইলে বলা হয় রেজিস্ট্রেশন সফল হয়েছে, এই গেমে 5 জনকে নিয়ে খেলা হবে এবং এই গেমের নাম লাইফ অ্যান্ড ডেথ। তারপর তারা একটি লিফটে উঠে যায় এবং একটি রুমে এসে পৌঁছায়, যে রুমে 2টি দরজা ছিল। একটিতে লেখা ছিল লাইফ এবং অন্যটিতে লেখা ছিল ডেথ এবং সময় ছিল মাত্র 2 মিনিট। তখন ছোটা সেখানে ভিডিও করা শুরু করে। হঠাৎ এ ঘরে ধোঁয়া দেখে একটি মেয়ে ভয় পেয়ে যায়। সে লাইফের দরজা খোলে এবং মেয়েটাকে লেজার আঘাত করে। সে সেখানেই মারা যায়। তারা বুঝতে পারে ডেথ এর দরজাটি সঠিক এবং তারা ডেথের দরজাটি বেছে নেয় এবং অন্য একটি রুমে চলে আসে। তখন আমরা দেখতে পারি আগের রুমটিকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। এর মাধ্যমে তারা বুঝতে পারে সঠিক সময় সঠিক দরজাটি বেছে না নিলে তারা সবাই পুড়ে যাবে। এরপর গেম আবার শুরু হয় এবং তাদের এবারের সময় থাকে মাত্র 1 মিনিট 50 সেকেন্ড।
আস্তে আস্তে তাদের সময় কমছে। কারুবে তখন শিবুকিকে বলে দরজা খুলতে, কারণ সে এর আগেও গেম খেলেছে, কিন্তু শিবুকি রাজি হয় না। বাধ্য হয়ে আরিশু ডেথের দরজাটি খোলে এবং তারা সবাই বেঁচে যায়। আরিশু যেহেতু একজন গেমার ছিল, সে খুব সহজেই এই গেমের ধাঁধাটি বুঝতে সক্ষম হয়। এরপর এক এক করে রাউন্ড ক্লিয়ার করতে থাকে এবং সঠিক দরজাগুলো বেছে নেয়। এরপর যখন তারা লাস্ট রুমে আসে তখন তারা অবাক হয়ে যায়, কারণ যেখানে একটি দরজা থাকার কথা ছিল সেখানে একটি দেয়াল ছিল। এরপর আরিশু তার মাথা খাটায় এবং বুঝতে পারে এর আগের মেয়েটি যে রুমে গিয়েছিল সেই রুমের সাইজটি তুলনামূলক ছোট ছিল, এবং সে ছোটার ভিডিওটি দেখে শিওর হয়ে যায় এবং লাস্টের রাউন্ডটিও ক্লিয়ার করে নেয়। এরপর তারা বিল্ডিং থেকে বেরিয়ে আসে এবং একটি টেবিলে একটি কার্ড দেখতে পায়। তখনই তাদের মোবাইলে একটি মেসেজ আসে এবং বলা হয় তারা গেমটি ক্লিয়ার করে ফেলেছে এবং তাদের ভিসা 3 দিনের জন্য বাড়িয়ে দেওয়া হয়েছে। এরপর তারা একজন লোককে দেখতে পারে যে তাদের বলে, আমি আর এই গেমটি খেলবো না, কারণ আমার ভিসার আজ শেষ দিন ছিল। তখনই আকাশ থেকে একটি লেজার এসে তাকে মেরে দেয়। তখন তারা বুঝতে পারে ভিসা শেষ হয়ে গেলে তাদের সবাইকে মরতে হবে, এজন্য তাদের এক এক করে গেম খেলতে থাকতে হবে যদি তারা বেঁচে থাকতে চায়। এরপর আমাদের একজন মেয়েকে দেখানো হয় যে এই গল্পের অন্যতম প্রধান চরিত্র, যার নাম ছিল উসাকি। এই সাসপেন্সের মাধ্যমে এখানেই এই প্রথম পর্বটি শেষ হয়ে যায়। আশা করি আপনাদের সকলের এই সিরিজটি ভালো লেগেছে এবং আমি যত দ্রুত সম্ভব এর পরের এপিসোডটি নিয়ে হাজির হব। এর পরের এপিসোডটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলে ক্লিক করুন। ধন্যবাদ।